অনেক মা বাবা বাচ্চার জ্বালা যন্ত্রণা, বাচ্চা জিনিস নষ্ট করে সহ্য করতে না পেরে বদদুয়া দিয়ে থাকেন। অনেক মা অপেক্ষা করে তার স্বপ্ন যে কখন তার বাচ্চা হবে, তাকে জ্বালা যন্ত্রণা দিবে, তার জিনিসপত্র ভাঙবে, দুষ্টামি করবে, কথা বলবে, সময় দিবে। আসলে এই পৃথিবীতে অনেকের শক্তি সামর্থ্য অ্যাবিলিটি থাকার পরও দেখেন অনেক সেলিব্রিটি বউ নাই, অর্থাৎ বিয়েই করে নাই। আবার অনেকে বিয়ে করছে টাকা সম্পত্তি থাকার পরে বাচ্চা কাচ্চা হয়নি। আবার অনেকের বাচ্চা কাচ্চা হওয়ার পরেও প্রতিবন্ধী। আবার কারো ছেলে আছে, কারো মেয়ে নাই, কারো মেয়ে আছে, আবার ছেলে নাই। আবার অনেকের সন্তান আছে, যখন বড় হয় এই সন্তান এমন এক দুর্ঘটনা ঘটায়, একটা ছোটো বাচ্চা করছে, তাকে ফাঁসি দিয়েছে। এক কষ্ট যন্ত্রণা, কারণ হওয়ার থেকে না হয় ভালো ছিল, দোয়া করে। এই জন্য যার ছেলে হোক মেয়ে হোক আল্লাহ আপনাকে দিয়েছে, এটাকে ছোটো থেকে লালন পালন করেন, আদর্শ মানুষ হিসাবে, আদর্শ ইমানদার হিসেবে তৈরি করেন, তাকে প্রচুর পরিমাণে সময় দেন। আজকে আপনার বাচ্চাকে সময় না দিয়ে আপনি চাকরির পিছনে ঘুরতেছেন, ব্যবসার পিছনে সময় দিতেছেন, বন্ধু বান্ধবের পিছনে সময় দিতেছেন, সোশ্যাল মিডিয়াতে মোবাইলে সময় দিতেছেন। কিন্তু এই বাচ্চার পর্যাপ্ত পরিমাণে সময় আছে, কিন্তু একটা সময় আপনি বাচ্চাকে যখন সামনে চাইবেন পাবেন না, তখন তার সময় থাকবে না, তারও ব্যবসা, তার বউ বাচ্চা। তখন আপনি চিন্তা করেন যদি আমার ছেলেটা আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা এসে কথাবার্তা বলতো, সুখ দুঃখের আলাপ আলোচনা করতো, খেলতো। কিন্তু দেখেন আজকে আপনি 70% 80% বাচ্চা থেকে সময় পাচ্ছেন, কিন্তু একটা সময় বাচ্চা আপনাকে 20%-এর সময় দিতে পারবে না, আফসোস করবেন। সুতরাং একটা বীজ যেইভাবে যত্ন সহকারে ছোটো থেকে লালন পালন করতে হয়, তেমনিভাবেই একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য ছোটো থেকেই আপনার সাথে সময় দিতে হয়, ভালো জায়গাতে রাখতে হয়, ভালো পরিবেশে নিতে হয়, তার পিছনে জান মাল সময় ব্যয় করতে হয়। তাকে প্রতিনিয়ত রাত্রে সফলতার গল্প শোনাবেন, আপনার ব্যর্থতার গল্প শোনাবেন, আপনি যে অপমান হয়েছেন অপমানের গল্প শোনাবেন। লজ্জা, সংশয়, ভয় সব কিছু বাদ দিয়ে সব খোলাখুলি বন্ধুর মতো তার সাথে ফ্রেন্ডলি আলোচনা করবেন। এই বাচ্চা কখনো যদি তার জীবনের ঘটে যাওয়া কোনো সমস্যার সম্মুখীন হয় তো আপনার সাথে শেয়ার করবে, কারণ আপনি তো লজ্জা, সংশয়, ভয় বাদ দিয়ে তাকে বলেছেন। তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনার জীবনে ঘটে এসেছে, তো আপনি ব্যর্থতার কথাও বলবেন, সফলতার কথাও বলবেন। অপমান হয়েছেন, লজ্জিত হয়েছেন, কোন কোন ভুলগুলো আপনি করেছেন সেখান থেকে শিখেছেন, সব বলে আপনি মন খুলে তার সাথে বলবেন। যারা দুর্নীতিবাজ, যারা মানুষের হক নষ্ট করে, যারা গীবত শেখায়ত করে, তো তাদের পরিণতি কী হয়েছে দুনিয়াতে এবং আখেরাতে কী হবে সেগুলো বলবেন। গল্পের সাথে বলবেন। বাচ্চারা মোবাইল থেকেও যদি আপনি গল্পেরও নিয়ে সুন্দর করে বলেন, মোবাইল বাদ দিয়ে সে এটা শুনবে। রাতে শোয়ার সময় তার সাথে নবীদের গল্প বলবেন, সাহাবাদের জীবনের সততার গল্প বলবেন, নবী কীভাবে ক্ষমা করেছে সেগুলো বলবেন। কিছু মুসলমান এবং ধর্ম ব্যবসায়ের কারণে হাদিসের উল্টাপাল্টা ব্যবহার ব্যাখ্যার কারণে ইসলাম বিতর্কিত হয়েছে, সেগুলো তাকে বোঝাবেন এগুলো ইসলামে নাই, এগুলো ইসলামের মিথ্যা আলোচনা। কোরআনের দিকে তাকে ফোকাস দিতে বলবেন, যে দেখো বেহেশত দোজখের মালিক আল্লাহ, আল্লাহ কোরআনে কী বলেছে সেটা বাংলাতে বুঝে বুঝে পড়ো। সূরা ইয়াসিন মুখস্থ থাকলে সেটা পড়বেন, পড়ে পড়ে তাকে ঘুম পাড়াবেন, তখন তার মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। কোনো কিছু যদি চেষ্টা করার পরে না হয় সেটা বলবেন যে এটা তকদিরে এসেছিল না, আল্লাহ তাআলা তোমার জন্য এটা এখন রাখেন নাই, যখন দরকার তখন আল্লাহ তোমাকে দেবে। আল্লাহ আমাদের সাথে আসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আমি বাবা যেরকম তোমার সাথে থাকলে তোমার যেরকম শান্তি লাগে, নির্ভয় লাগে, তো তদ্রূপ আল্লাহ আমাদের সাথে আছে, যে আমি মা বাবা থেকেও আল্লাহ আমাদেরকে প্রত্যেকেই ভালোবাসি। যেরকম আমার সাথে থাকলে তুমি নির্ভয়ে থাকো, তোমার অভাব অভিযোগ থাকলে আমাকে বলো, আমি দূর করতে পারি, বিশ্বাস আছে আমার থেকে বেশি সৃষ্টিকর্তা পারে, আর সৃষ্টিকর্তার যোগ্যতা অনুযায়ী ফল বন্টন করে। যাদেরকে দেখতেছ কষ্ট পাচ্ছে, এরা কর্ম অনুযায়ী আল্লাহ ফল বন্টন করবে। তারা ঠিকমতো কর্ম করে নাই, সততার সাথে করে নাই, তাদের চোখকে ঠিকভাবে ব্যবহার করে নাই, ব্রেনকে ঠিকভাবে ব্যবহার করে নাই। তোমার জান মাল শক্তি সামর্থ্য এগুলো সব আল্লাহ তোমাকে দিয়েছে,
এগুলো সঠিকভাবে ব্যবহার শিখো। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি ধনী হও, এই টাকা মানব জাতির উপকারের জন্য ব্যবহার করো। এ মানব জাতির ভিতরে মুসলমান আছে, অমুসলমান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, পশু পাখি আছে, জীব জানোয়ার আছে। তোমার জীবনকে মানব জাতির জন্য বের করা হয়েছে। কোরআনের স্পষ্ট আয়াত বলেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির উপকার করার জন্য। মানুষে মানুষে বিবাদ, মুসলমান অমুসলমানের ভিতরে বিবাদ, এক দেশ আরেক দেশের প্রতি বিবাদ, বলে আমি বাংলাদেশি ঠিক আছে, পুরা দুনিয়া আমার, পুরা দুনিয়ার মানুষগুলো আমার ভাই বোন, এরা প্রত্যেকেই আমার নবীর উম্মত, এরা প্রত্যেকেই আল্লাহর সৃষ্টি, মানব জাতি। আপনি তার জন্য সবচেয়ে বড় মুফতি, আপনি তার জন্য সবচেয়ে বড় অনুকরণীয়, অনুসরণীয়। ছোট থেকে যেটা দেখে সেটাই সে শিখে, এটা সে বেশি শুনে সেটাই সে বিশ্বাস করে। সুতরাং আপনি কোনটা অসৎ, কোনটা সৎ, কোনটা ভালো, কোনটা খারাপ, এগুলা তাকে বুঝান। তাকে নিয়ে ছোট ছোট মানুষের উপকারগুলো করেন। একটা বাচ্চাকে সহযোগিতা করেন, একটা অসহায় বৃদ্ধকে সহযোগিতা করেন। একটা গরিব ফল বিক্রি করতেছে, কাঁচা বাজার বিক্রি করতেছে, তাকে 10 টাকা 20 টাকা দিয়ে তাকে দেখান। একটা রিক্সাওয়ালাকে 20 টাকার ভাড়া, সেখানে 50 টাকা দিয়ে তাকে খুশি করেন। দেখুন এই যে ছোট ছোট খুশি রিক্সাওয়ালার, এটা আমাদের ভিতর কত আনন্দ দেয়, যে একজন রিক্সাকে কত সুন্দরভাবে ডাকতে হয়, সালাম দিতে হয়। একটা দারোয়ানকে সালাম দিতে হয়, তার ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়। এই আন্তরিকতা, ভালোবাসাটা তাকে শিখান। কীভাবে মানুষের মন জয় করতে হয়। মানুষ যখন খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ তোমাকে খুশি করবে। মানুষের জন্য যখন সাহায্য করবে, আল্লাহ তোমার জন্য সাহায্য করবে। মানুষকে যখন ক্ষমা করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। মানুষের যখন সাহায্যের জন্য যখন এগিয়ে যাবে, তখন আল্লাহ মানব জাতিকে তোমার সাহায্যের জন্য এগিয়ে নিয়ে আসবে। কোনো বিপদ দেখলে সেখান থেকে সরে যাইও না। এই বিপদ তোমার সামনে আল্লাহ দেখাইছে যে তুমি কি এই বিপদের সময় কি করো। হয়তো তোমাকে যে আল্লাহ বিবেক দিছে, এই বিবেকে কি সব ব্যবহার করো না, এখান থেকে বিপদ দেখিয়ে অন্যের যে ফালাই যাও। তো তুমি যদি পালিয়ে যাও, কোনো একটা সময় তুমিও বিপদে পড়বা, তো মানুষও তোমার থেকে পালিয়ে যাবে। কোরআনের কথা বলেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমার জীবন যৌবন হায়াত মোট টাকা পয়সা সব কিছু আল্লাহর জন্য, মানব জাতির খুশির জন্য, মানব জাতির উপকার করার জন্য। তুমি যদি ডাক্তার হও অপরাধ না, মানুষকে বিনা পয়সা সেবা করতে পারবা। যাদের থেকে পারবা, টাকা আছে, তাদেরকে চিকিৎসা দিবা টাকা দিয়ে। যাদের টাকা নাই, সামর্থ্য নাই চিকিৎসা নেওয়ার, তাদেরকে টাকা ছাড়া চিকিৎসা দিবা। তুমি অনেক টাকার মালিক হও, তুমি বিধবাকে সাহায্য করো, এতিমকে সাহায্য করো। ছোট ছোট যারা বাচ্চা বাবা মা পড়াইতে পারতেছে না, তারা পড়ালেখার ব্যবস্থা করো। মানুষের মতো মানুষ তৈরি করার জন্য তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করো। বৃদ্ধদের বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করো। তুমি বিজ্ঞানী হও, দার্শনিক হও, এই বিজ্ঞানী হওয়াটাও তোমার ইবাদত, দার্শনিক হওয়াটাও তোমার ইবাদত। তুমি রকেট বানানো শিখো, তুমি অস্ত্র বানানোও শিখো। কারণ যে সমস্ত দেশ, যে সমস্ত লোকগুলা দুর্বলদের উপর অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করতেছে, কষ্ট করতেছে, তোমার শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করতে পারো। এই জন্য এই নিয়ত তুমি বড় বড় প্রযুক্তি আবিষ্কার করো। এগুলো ইবাদত। শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে থাকা এটা যে শুধু ইবাদত তা না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর তোমার সমস্ত কর্ম নির্ভরশীল। তাহলে এই বাচ্চা আপনার অন্তরের শিথিলতার কারণ হবে, চোখের তৃপ্তির কারণ হবে। তাকে সাথে নিয়ে প্রতিদিন মসজিদে যাবেন, সাথে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে ঘুরবেন, বন্ধু বান্ধব বিভিন্ন প্রোগ্রামে যাবেন। লেনদেন, মুআমালাত, মুআশারাত এ ছোটো থেকে শিখাবেন। এটা কত সে একটা সময় হ্যান্ডেলিং করবে। এই মানুষগুলো তো হ্যান্ডেলিং করবে, মানুষের নেগেটিভিটি, মানুষের পজিটিভ, মানুষের সাইকোলজি, মানুষের ফালস, এই সব কিছু তাকে ছোটো থেকে আস্তে আস্তে বোঝান। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর নির্ভর করে এই ছেলেকে বড় করলে, তাহলে এই ছেলে একটা সময় হতাশ, অ্যাংজাইটি, ভয়, দুশ্চিন্তার ভিতরে প্রতিফলিত হবে, যেটা আপনার আমার জীবনে হয়ে আসতেছে। আপনি যেটা ভোগ করেছেন, কষ্ট পেয়েছেন, সেটা কেন আপনার ছেলেকে আপনি কষ্ট দিবেন? আপনি বুঝতেছেন না। আপনি জীবন থেকে কী শিখলেন, জীবন আপনাকে কী শিখালো, পৃথিবী আপনাকে ধাক্কা দিয়ে কী কী শিখিয়েছে, সেই জিনিসগুলো মন খুলে আপনার সন্তানকে বলেন। প্রত্যেকটা বাবা মা যদি সন্তানকে এই বিষয়গুলো পরিষ্কার করে, ছোটো থেকে মানুষের মতো মানুষ করে, তো একটা দেশ অথবা একটা সরকার লাগবে না, একটা জাতির উন্নতি এমনিই ঠিক হয়ে যাবে। একটা জাতির সভ্যতা, সংস্কৃতি সব কিছু পরিবর্তন হয় তারা বাবা মা তার ছোটো থেকে কী শিখতেছে, কোথায় থেকে শিখতেছে, কাদের সাথে আছে,
জাপানের ছেলেরা ছোট থেকে এগুলোকে শেখায়। সেখানে আলেম নাই, মাদ্রাসা নাই, হুজুর নাই, মুফতি নাই, ফিরিসাব নাই, ওয়াজ নাই, মাহফিল নাই। জাপানি ছেলেদের আখলাক চরিত্র দেখেন, লন্ডনের মানুষের ব্যবহার দেখেন। সেখানে শুধু প্রেম করো আর বাংলাদেশের বিয়ে থেকে শক্তিশালী। তাদের বিনয়ী, তাদের ভিতরে গিবত শেখায়ত নাই। তারা মিথ্যা কথা কীভাবে বলতে হয় সেটা জানেই না, তাদেরকে শিখাইতে হয়। মানবিকতা, দয়া, মায়া, স্যাক্রিফাইস যেটা কোরআনে আছে সেটা তাদের কাছে আছে। তো ভিডিওটা শেয়ার করেন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।